পেজ থেকে আমি দুটো জিনিস অর্ডার করেছিলাম, তো সেটা এই মাত্রই দিয়ে গেল। তো এটা তো তোমাদের আমি খুলে দেখাবো যে আমি কি অর্ডার করেছিলাম, তার সঙ্গে এর পিছনে একটা গল্পও তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আগে খুলে দেখি জিনিসটা কেমন এসেছে, তারপর তোমাদের বলছি যে কি হয়েছিল ঘটনাটা। আসলে পার্সেলটা যেখান থেকে আসবে সেখান থেকে আমার বাড়ির ডিস্টেন্স খুব একটা বেশি না, তো 4 থেকে 5 দিনের মধ্যেই পেয়ে যাওয়ার কথা। কিন্তু 7-8 দিন হয়ে যাওয়ার পরও পার্সেলটা আমি পেয়েছিলাম না। তো তাকে আমি ফার্স্টে জিজ্ঞেস করলাম, তুমি কি এটা কুরিয়ারে দিয়েছো না কোনো পোস্ট অফিসে দিয়েছো? কারণ তখন পোস্ট অফিসের প্রবলেম চলছিল, অনেক পোস্ট অফিসে ডিসপ্যাচিং করছিল না, বা অনেক পোস্ট অফিস ডিসপ্যাচিং করলেও প্রোডাক্টটা আটকে যাচ্ছিল। তো তার জন্য সেটাই আমি আগে জিজ্ঞেস করলাম। তো ও বললো না, আমি কুরিয়ারই করেছি। তো আমি তখন বললাম, তা একটু চেক করে দেখো, আমি কিন্তু প্রোডাক্টটা এখনো পাইনি। তারপরে একটু পরে নিজেই আমাকে কল করলো, কল করে বললো ডেলিভারি বয় নাকি অন্য পুরো জায়গায় আমার পার্সেলটা দিয়ে এসেছে। কিন্তু এটা কি করে হলো সত্যি আমার জানা নেই। যেখানে আমার নাম লেখা, আমার ঠিকানা লেখা, সেখানে একদম অন্য জায়গায় কি করে পার্সেল যায়? আশেপাশে বাড়িতে দিতেই পারে, ওরকম অনেক সময় দিয়ে থাকে, কিন্তু একদম অন্য জায়গায় কি করে সেটা দেবে? তো আমি তাকে সেটাই বলি, সে আমাকে বলে কি জানি, আমিও তো বুঝতে পারছি না, এরকম হয়নি কখনো। আর কিন্তু চিন্তা করো না, তোমার পার্সেলটা আমি আবার রিটার্ন করা আছে, রিটার্ন করি আবার তোমার ঠিকানায় আমি পাঠিয়ে দেবো। তারপর 3 দিন পরেই আজকে পার্সেলটা দিয়ে গেল। তো চিন্তা তো হচ্ছিলই, তবে লাস্টে এটাও বলতে হয় প্যাক দুটোই বেশ ভালো, যেমন দেখেছিলাম তেমনটাই এসেছে।